একটা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যাকে স্বাধীনতার পরে এই প্রথম নির্বাচিত করা হলো নরেন্দ্র মোদীর সরকারের থাকে, সুপ্রিম কোর্টের গাইডলাইনকে অস্বীকার করে পার্লামেন্টে নতুন করে নিয়ম তৈরি করে। এর আগে কোনো দিন যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট মিনিস্টার তারা মিলে নির্বাচন কমিশনার তৈরি করবে, এটা কোনোদিন ছিল না। ওরা ভোট চুরি করবে, এসআইআর চালু করবে বলে জ্ঞানেশ কুমারকে ভারতবর্ষের যে নিরপেক্ষ নির্বাচন কমিশনের যে ধারণা, তাকে পদদলিত করে ওরা এই প্রথম এরকমভাবে একজন নির্বাচন কমিশন করে নির্বাচিত করলো। এবং তিনি এসআইআর তাড়াহুড়া করে করা হয়েছে। সমস্ত বিরোধী দল এসআইআরে যে বাদ পড়া প্রায় 10% মানুষ, 65 লক্ষ মানুষ, কাদের নাম বাদ পড়েছে তার সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে বারবার চাওয়া সত্ত্বেও এখনও নির্বাচন কমিশন সেগুলো দেয়নি। আর এসআইআর সাধারণভাবে আপনারা শুধু পশ্চিমবঙ্গে নয়, ওরা সারা দেশেই চালু করতে চাইছে। এসআইআরের আমরা কেন বিরোধিতা করছি তার সহজ কথা, যে ধরুন আপনাকে তার আগে আমি বলি, ধরুন এই যে এসআইআর কে চালু করতে চাইছে, এমন একটা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যাকে স্বাধীনতার পরে এই প্রথম নির্বাচিত করা হলো নরেন্দ্র মোদীর সরকারের থাকে, সুপ্রিম কোর্টের গাইডলাইনকে অস্বীকার করে পার্লামেন্টে নতুন করে নিয়ম তৈরি করে। এর আগে কোনো দিন যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট মিনিস্টার তারা মিলে নির্বাচন কমিশনার তৈরি করবে, এটা কোনোদিন ছিল না। ওরা ভোট চুরি করবে, এসআইআর চালু করবে বলে জ্ঞানেশ কুমারকে ভারতবর্ষের যে নিরপেক্ষ নির্বাচন কমিশনের যে ধারণা, তাকে পদদলিত করে ওরা এই প্রথম এরকমভাবে একজন নির্বাচন কমিশন করে নির্বাচিত করলো। এবং তিনি ক্ষমতায় এসে সাথে সাথে, আমি আবার বলছি, এসআইআর দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এসআইআর তো এর আগেও হয়েছে, 2002 সালে হয়েছে, তার আগেও হয়েছে, আজকে হঠাৎ করে আপত্তি করছে কেন? প্রথমত এসআইআর এর আগে হয়নি, যেটা ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইন, নির্বাচন কমিশন যেটা করতে পারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সে পারে স্পেশাল রিভিশন করতে বা ইন্টেন্সিভ রিভিশন করতে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দেশ জুড়ে বা রাজ্য জুড়ে করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, এটা হচ্ছে প্রথম কথা। কেন? এটা করতে গিয়ে ওরা কি করছে, এর আগের নির্বাচন কমিশনাররা চেয়েছিলেন যে ভারতবর্ষের যাতে প্রতিটি নাগরিক ভোটদান কেন্দ্রে যেতে পারে, ভোটদানের অধিকারকে নিশ্চিত করা ছিল নির্বাচন কমিশনের কাজ, যাতে কোনো ভোটারের নাম বাদ না যায়। আর এই প্রথম উনি নিজেই বলছেন যে আমি একটা নতুন নির্বাচন কমিশন, ভারতবর্ষের স্বাধীনতার 75 বছরের পরে এই প্রথম একজন আজব নির্বাচন কমিশনার এসছেন, যিনি বলছেন যে না, ভোটারদেরকে তুমি এর আগে 4টে ভোট দিয়ে থাকো, 4টে নির্বাচনে, তোমাকে নতুন করে তোমার নাগরিকত্ব প্রমাণ করতে হবে। কী করে নাগরিকত্ব প্রমাণ করবে? তার আগে আমরা বলি, এটা নাগরিকত্ব প্রমাণ করা বা যে আমরা বলছি যার ঘুরপথে এনআরসির সাথে যুক্ত করা, এই অধিকার নির্বাচন কমিশনকে কেউ দেয়নি। এটা হচ্ছে প্রথম কথা। এবার ধরুন ওরা কী প্রমাণ চাইছে, ওরা বলছে তোমার পুরনো জমির দলিল হতে পারে, চাকরির হতে পারে, পুরনো ব্যাংকের নথি হতে পারে, স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, আপনি যদি ভাবেন কারো কাছে পাসপোর্ট হতে পারে। ওরা একটা 11টা তালিকা করেছে। আপনি দেখবেন এই যে 11টা তালিকা, সাধারণভাবে মধ্যবিত্ত মানুষকে তো বোঝাতে সুবিধা হচ্ছে যে 11টা তালিকার যে কোনো একটা দেখিয়ে দেবে, আপনার নাম উঠে যাবে। ব্যাপারটা এত সহজ নয়। আপনি যদি গভীরভাবে দেখেন যে ভারতবর্ষের যে প্রান্তিক আদিবাসী মানুষ, গরিব মানুষ, তাদের কজনের কাছে কেনা জমির সার্টিফিকেট আছে, কজনের কাছে স্কুল লিভিং সার্টিফিকেট আছে, কজনের কাছে বার্থ সার্টিফিকেট আছে, ওরা জানে এটা নেই। গরিব মানুষের কাছে যেটা আছে রেশন কার্ড, গরিব মানুষের কাছে আছে আধার কার্ড, গরিব মানুষের কাছে আছে নির্বাচন কমিশনের দেওয়া এপিক কার্ড বা ভোটার আইডি কার্ড। আর ওরা এর কোনোটাকে মানতে চাইছে না। এটা সরাসরি দেখিয়ে দিতে চাইছে যে নির্বাচন কমিশনার ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। বিহারের ক্ষেত্রে আপনারা দেখেছেন, আমি বললাম এর আগেই প্রায় 10% মানুষের নাম বাদ গেছে, তাদেরকে জানানো হয়নি কেন বাদ গেছে, কাদের নাম বাদ গেছে, কোনো তালিকা প্রকাশিত এখনও হয়নি। কালকে সুপ্রিম কোর্টে আরেকবার সুপ্রিম কোর্ট রায় দেবে, আমরা অপেক্ষা করছি। আমরা এরকম বহু উদাহরণ দিয়ে বলতে পারি যে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের সার্বজনীন ভোটাধিকারের ধারণার উপরে আঘাত হচ্ছে এসআইআর। পশ্চিমবঙ্গে অবশ্যই আমরা এটাকে আটকানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিক যাতে ভোটার তালিকায় নাম তুলতে পারে। আমরা নির্বাচন কমিশনারকে নিয়ে আজকে ডেপুটেশন দেব, এই এসআইআরের ভয়াবহ দিকগুলো তুলে ধরবো আরেকবার। না, আমরা ডেপুটেশন দিয়ে শুধু সুরা হবে আমরা মনে করি না। আমরা ডেপুটেশন দিচ্ছি, ওদের জানা যা আমরা ডেপুটেশন সেগুলো সব ওরা জানে, কারণ এগুলো ওদের প্রত্যক্ষ মদতে এই ভোট চুরির ব্যবস্থা, নাগরিকত্ব কেড়ে নেওয়া, ভোটাধিকার কেড়ে নেওয়া করছে। আমরা লিখিতভাবে এটা ওদের আরেকবার জানাচ্ছি। যেমন ওরা বলছে না যে না কেউ তো আপত্তি করেনি, যাদের নাম বাদ গেছে, সেটাও মিথ্যা কথা। পরবর্তীতে দেখা গেছে ওরা পরে যে আপত্তি যত করতে শুরু করেছিল, ধীরে ধীরে কিছু আপত্তিকে ওরা রেজিস্টার করেছে। আমরা অফিসিয়াল রেকর্ড হিসাবে ডেপুটেশন দিচ্ছি। আমরা এই ভরসা থেকে করছি না, আমরা আশা করছি নির্বাচন কমিশন যদি শুভবুদ্ধি উদয় হয় তো ভালো,
আমরা চাইছি রাস্তায় মানুষকে সংগঠিত করে নির্বাচন কমিশনকে বাধ্য করতে যে এই অগণতান্ত্রিক প্রক্রিয়া থেকে পিছনে উঠতে, যাতে পশ্চিমবঙ্গের মানুষ যাতে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারে, সেটাকে আমরা রাস্তায় মানুষকে সংগঠিত করে নিশ্চিত করার চেষ্টা করব। অনুপ্রবেশকারী বা রোহিঙ্গারা যারা পশ্চিমবঙ্গে আছে এবং যাদের ভোটে বর্তমানে শাসক দল ভোট পাচ্ছে, তাদেরকেই শুধু এসআইআর করে বাদ করা হবে, কি বলছেন? এটা একটা খুব ভালো কথা আপনি জিজ্ঞেস করেছেন। এটা শুধু শুভেন্দু অধিকারী বলছে না, এটা বিজেপির এসআইআরের পক্ষে অন্যতম যুক্তি যে বিদেশি নাম যা তার তালিকায় তুলেছে বিভিন্ন ওদের অন্য বিরোধী দল, সেখানে এখানে পশ্চিমবঙ্গের তৃণমূল হতে পারে, তারা তুলেছে, তাদেরকে বাদ দিয়ে আমরা পিউরিফাই করব তালিকা। এখন এই যে কথাটা শুভেন্দু অধিকারী বলছে বা নির্বাচন কমিশনও বলছে, তার প্রেস রিলিজে সে বলছে, আমি আসবো আরেকটা প্রশ্ন। নির্বাচন কমিশন জিজ্ঞেস করেছিলেন, সাংবাদিক এর মধ্যেই দুদিন আগেই জিজ্ঞেস করেছিলেন এই প্রশ্ন, কিন্তু নির্বাচন কমিশন যখন সুপ্রিম কোর্টে এফিডেভিট জমা দিচ্ছে এসআইআর কেন করবে, সেখানে একবারও বলছে না যে আমরা ভোটার তালিকা থেকে বিদেশিদের নাম বাদ দেবো। কেন বলছে না বলুন তো সুপ্রিম কোর্টে গিয়ে? কারণ যে মুহূর্তে কথাটা সুপ্রিম কোর্টে বলবে, সুপ্রিম কোর্ট যদি জানতে চায় যে কজন বিদেশি তোমার তালিকায় তুমি পেয়েছো, ওরা জানে ওরা একজন, ওদের কাছে কোনো তালিকা নেই। এবং সুপ্রিম কোর্ট আজ পর্যন্ত এই যে প্রশ্নের কথা আমি বলছিলাম, আপনারা জানেন সাংবাদিক দুদিন আগে জিজ্ঞেস করেছে মুখ্যমন্ত্রী, যাচ্ছা এই যে এসআইআরে বিহারের নাম বাদ দিলেন, কজন বিদেশির নাম বাদ দিলেন? নির্বাচন কমিশনার পিঠ বাঁচিয়েছেন, কোনো উত্তর দিতে সুপ্রিম কোর্টে একজন বিদেশির নাম ওরা তালিকা থেকে বের করতে পারেনি। আর আমরা যে বললাম একজন রোহিঙ্গা বিহারের তালিকাতে, আর এখানে ওই সুকান্ত মজুমদারের মতো বা শুভেন্দু অধিকারীর মতো নেতারা বলে যাচ্ছেন যে না না রোহিঙ্গাদের আমরা বাদ দেবো। ঠিক আছে, বুঝতেই পারছেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। নির্বাচন কমিশন প্রেস রিলিজে বলছে বিদেশি নাম বাদ দেওয়ার কথা, কিন্তু সুপ্রিম কোর্ট একবারও বলছে না বিদেশি নাম আমরা এতগুলো বাদ দিয়েছি বা পাওয়া গেছে বাদ দেবো। কারণ বললে সুপ্রিম কোর্ট করে প্রমাণ দেখাতে হবে, সে প্রমাণ ওদের কাছে নেই। আর এই প্রশ্নও শুভেন্দু অধিকারী কেউ করবে না যে 10 বছর ধরে নরেন্দ্র মোদী বলে মাছি ঢুকতে পারবে না সীমান্ত দিয়ে বলে ক্ষমতায় বসেছিল, আর লক্ষ লক্ষ বিদেশি ঢুকে পড়ছে। এটা শুভেন্দু অধিকারীরা কিভাবে দেখছেন? এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, নরেন্দ্র মোদীর ব্যর্থতা? এই জবাবটা ওদের কাছে চাওয়া উচিত, যদি সত্যি রোহিঙ্গা বিদেশিরা বেআইনিভাবে ঢুকে পড়ে থাকে। বারবার এই যে শুভেন্দু অধিকারী বলেন যে হিন্দু রক্ষার্থে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, কিন্তু আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হয়েছে, তাদের ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে মুসলমান বাঙালি থেকে হিন্দু বাঙালিদের পরিসংখ্যান বেশি, এই ক্ষেত্রেও তো তারা কিছু বলেন। একদম ঠিক কথা, শুধু পরিযায়ী শ্রমিকদের না, আমরা তো বারবার বলছি যে এসআইআরে যাদের নাম বাদ যাবে, আমি যে আদিবাসী মানুষের কথা বললাম, প্রান্তিক মানুষ, আপনাদেরকে মানে শুধু মুসলমান তো ওদের টার্গেট বটেই, মুসলমানদের নাম তো বাদ দেওয়ার চেষ্টা করছেই, কিন্তু এই সমস্ত দরিদ্র আদিবাসী প্রান্তিক মানুষ যাদের কাছে এই সমস্ত কাগজ নেই, ওরা খুব ভালো করে জানে, তার কাছে পাসপোর্ট নেই, তার কাছে জমি কেনার কাগজ নেই, তার কাছে মাধ্যমিক পাশের কাগজ, ওরা খুব ভালো করে এটা জানে তাদের কাছে। সুতরাং এই আক্রমণ শুধু মুসলমান মানুষের উপর না, এটা ভারতবর্ষে প্রান্তিক হিন্দু সমস্ত তফসিলি মানুষ, আদিবাসী মানুষ, তাদেরকে ওরা প্রথমে ডিভোটার করতে চাইছে, পরবর্তীতে তাদেরকে ওরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে, যে আপনারা জানেন এর আগে ওরা এনআরসি করতে চেয়েছিল, তখন বলেছিল যে আমাদের বুকের ওপর দিয়ে এনআরসি করবে। আজকাল এনআরসি করবো বলার সাহস ওদের নেই, এই জন্য ঘুর পথে ওরা এইভাবে প্রথমে একটা ভোটার, সন্দেহজনক ভোটার তালিকা তৈরি করছে, তারপর সেই মানুষগুলোকে ভোটদানের অধিকার কেড়ে নিয়ে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার চেষ্টা করছে। কি মনে হচ্ছে, একেবারে শেষ প্রশ্নে যাব, বিজেপি পশ্চিমবঙ্গে নিজের আসন পৌঁছাতে পারছেন না বলে এরকমভাবে ঘুরপথ এনআরসি বা এসআইআর? না, আমার মনে হয় না এটা শুধু এই এসআইআর মধ্যে বিজেপির ভোট চুরির তো একটা আছেই, এটা হচ্ছে ওদের আসল লক্ষ্য যে ভোট চুরি, সেটা বিহারে, পশ্চিমবঙ্গের তো বিহারেও তাই, সব জায়গায় তাই। কিন্তু ওরা আসলে এটা ওদের দর্শন, ওই যে বললাম ওরা এনআরসি করতে চাইছিল, কিন্তু প্রবল আন্দোলনের মুখে এনআরসিতে কোথাও করতে পারেনি। নরেন্দ্র মোদীকে রামলীলা ময়দানে বলতেছে না না আমার সরকার আসার পরে এনআরসি নিয়ে কোনো কথা হয়নি। ওরা এখন ঘুর পথে এনআরসি করতে চাইছে। কেন করতে চাইছে সেটাও বললাম, যে শ্রমজীবী গরিব প্রান্তিক মানুষকে ওরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে সস্তায় শ্রম, এটা ওদের সুদূর প্রসারী লক্ষ্য। তাতে হিন্দু আছে, মুসলমান আছে, তফসিলি মানুষ আছে, আদিবাসী মানুষ আছে, এটা ওদের লক্ষ্য। আর বিহারে ওরা যদি জিতবো মনে করে এসব করে, বিহারে আপনারা দেখতে পাচ্ছেন একটা জনরোষ, গণভোটে যে এসআইআর কীভাবে মানুষের ভোট কেড়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গে যদি এই চেষ্টা ওরা করে, ওরা যদি ভাবে যে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেবার পশ্চিমবঙ্গে আমরা ভোটে জিতবো, এর আগে পশ্চিমবঙ্গের মানুষ বারবার ওদের প্রত্যাখ্যান করেছে, এবছর তো আরও ওরা নিজেরাও জানে সেটা, যে পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার ওদের কীরকম ভয়ঙ্কর ফল হতে চলেছে।